বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সেবা করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে প্রায় ১ মাস ধরে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন অ্যাম্বুলেন্স চালক ইরফাত। অস্ত্রোপচারের পর আশঙ্কা কাটলেও এখনো সুস্থ হয়ে ওঠেননি মানবদরদী ইরফাত। আমার স্বামী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার, সে তো সেবা দিচ্ছিল। হঠাৎ করে পুলিশ ইমার্জেন্সির ভিতরে ঢুকে গুলি করলো। তারপর থেকে তো অনেক অবস্থা খারাপ। দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর এলাকার হামিদুর রহমানের ছেলে ইরফাত গত ৪ আগস্ট ২৫০ শয্যা দিনাজপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ আহতদের সেবায় কাজ করছিলেন অ্যাম্বুলেন্স চালক ইরফাত। সেদিনকা আমি আমার গাড়িটা সয়ে রেখে আমি এমার্জেন্সিতে যেগুলা গুলিবিদ্ধ ছিল ওদেরকে আমি সেবা দিচ্ছি, আর আমি এলাম ওই হাসপাতালে স্টাফ ড্রাইভার, যেগুলা রুগী গুলি খাইতো ওদেরকে আমি এই এমার্জেন্সিতে নিয়ে যেতাম। সেদিন শহরে আন্দোলন চলাকালে সহিংসতা থেকে বাঁচাতে কিছু ছাত্র হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়লে সেখানেও গোলাগুলি শুরু হয়। সে সময় শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইরফাত। ডিসি অফিসের দিক থেকে পুলিশগুলা ফায়ারিং করতে করতে আসতেছে, আর কিছু ছাত্রগুলা মেন গেট লাগাই দিয়ে আমাদের এমার্জেন্সির উপরে ভিতরে ঢুকে আছে। তখনও কিছুগুলো আছে, তখনও সেবা দিতাম, পানি টানি রুটি দিতাম, খাওয়াইতাম। তারপরে হঠাৎ করে ওই সবাই বারান্দা ছিল এমার্জেন্সির, আর এক পুলিশ আপনার ডিসি সিভিল সার্জনের পিছন দিক দিয়ে আসে আমাদের এমার্জেন্সির ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে ওইখানে গুলি করে গেছে। সেগুলি আমাকে লাগছে। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে ইরফাতকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্রায় ১ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভালো নেই অসহায় পরিবারটি। হাতে অপারেশন করা হয়েছিল, ভেন ছিঁড়ে গেছিলো, তারপর পেটে অপারেশন করছিল। সদর হাসপাতাল থেকে মেডিকেলে আসছে, এখানে পেটের অপারেশন হয়েছে। ৪ তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় ১ মাসে হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এম নুরুজ্জামান। শুধু আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা যারা এখানে আহত হয়ে ভর্তি হয়েছিলেন, আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের চিকিৎসা করছি, এবং এখন পর্যন্ত সবাই ইনশাল্লাহ সুস্থ আছেন, এবং তাদের ওষুধপত্র এবং যাবতীয় চিকিৎসা আমরা ভার বহন করছি।